এদিকে এক বছরও বেশি সময় আগে ভারতের সঙ্গে ডলারের বদলে রুপিতে আমদানি রপ্তানির সুযোগ চালু হলেও সেটি খুব বেশি আশা দেখতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের 11 জুলাই থেকে 2024 সালের 10 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতীয় মুদ্রায় 33.8 মিলিয়ন রুপি রপ্তানি হয়েছে, আর একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 21.2 মিলিয়ন রুপি। রুপিতে আমদানি রপ্তানি মোট যোগফল ডলারের অঙ্কে 1 মিলিয়নেরও কম, অথচ 2023 অর্থ বছরে বাংলাদেশ ভারতে 2.2 মিলিয়ন ডলারের সমমূল্যে রপ্তানি এবং 14 বিলিয়ন ডলার সমমূল্যে আমদানি করা হয়। অর্থাৎ প্রতি বছর অন্তত 2 বিলিয়ন সমপরিমাণ রপ্তানির অর্থ রুপিতে করার সুযোগ ছিল, তবে ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় সেটি আর সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী রেজাউল ইফতেখার গণমাধ্যমকে বলেন, ভারতের সঙ্গে আমাদের আমদানি ও রপ্তানি পার্থক্য 12 থেকে 12.5 বিলিয়ন ডলার। কারণ অনেক ব্যবসায়ী ভারতে রপ্তানি করলেও তাদের আবার অন্য দেশ থেকে আমদানি করতে হয়, ফলে তাদের আমদানির পেমেন্ট ডলারে করতে হয়। গত 6 মাসে রুপিতে উল্লেখযোগ্য কোনো ট্রেড হয়নি বলেও মন্তব্য করেন এই ব্যাংকার। যেহেতু ভারতে রপ্তানি কম, তাই রুপিও কম আসে, সেজন্য আমদানির পেমেন্ট চাইলে রুপিতে করা যায় না। বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতিম গণমাধ্যমকে আলাপকালে বলেন, ভারতে যেসব পণ্য রপ্তানি করা হয় এগুলোর মধ্যে অনেক কাঁচামাল মালয়েশিয়া, চীন বা অন্য যে কোনো দেশ থেকে আমদানি করতে হয়। এখন আমি এক্সপোর্ট পেমেন্ট যদি রুপিতে পাই, সেটাই প্রথমে টাকায় কনভার্ট করতে হয়, পরে সে টাকা দিয়ে ডলার কিনে ইম্পোর্ট পেমেন্ট করতে হবে, ফলে আমাদের দুবাই কনভার্সন লস। এ কারণে রুপিতে ট্রেড করার ব্যবসায়ীরা কম আগ্রহ দেখাচ্ছেন। 2023 সালের 11 জুলাই ভারতের সঙ্গে টাকা রুপিতে বাণিজ্য শুরু হলে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবং বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানিতে ডলারের পরিবর্তে রুপিতে এলসি খোলার অনুমতি পায়। এরপর ইসলামী ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর অন্তর্ভুক্ত হয়। এক বছরের বেশি সময় ধরে ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে রুপির মাধ্যমে বাণিজ্য হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইবিএল এর মাধ্যমে আমদানি হয়েছে 1.13 মিলিয়ন এবং রপ্তানি হয়েছে 7.35 মিলিয়ন রুপি। স্ট্যান্ড চার্টার ব্যাংকের মাধ্যমে আমদানি হয়েছে 4.81 মিলিয়ন এবং রপ্তানি হয়েছে 9.63 মিলিয়ন রুপির। এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে আমদানি হয় 15.8 মিলিয়ন এবং 16.1 মিলিয়ন রুপির রপ্তানি হয়। অন্যদিকে 2023 সালের জুলাইয়ে আমরা নেটল নিলয় গ্রুপের সাথে যানবাহন আমদানি ও পরিশোধিত সয়া তেল রপ্তানির জন্য একটি এলসি খুলেছিলাম। প্রথম 3 মাসে আমদানি বাবদ 16.1 মিলিয়ন এবং রপ্তানিতে 12.4 মিলিয়ন রুপির মোট 4টি এলসি খোলা হয়। এদিকে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে ব্যাংকটি নতুন করে রুপিতে আর কোনো রপ্তানি করেনি। এর পরের এক বছর ব্যাংকটির মাধ্যমে আমদানি করা হয় মাত্র 2.5 মিলিয়ন রুপির। ভারত থেকে কোনো পণ্য আমদানি করতে হলে দেশের ব্যাংকের রুপিতে ঋণপত্র বা এলসি খুলতে হবে, কিন্তু বাস্তবে ব্যাংকগুলোতে পর্যাপ্ত রুপি নেই। দেশ থেকে রুপি রপ্তানি হলে ব্যাংকগুলোতে রুপি আসবে। বিদেশি মুদ্রার লেনদেনে আর্থিক পরিষেবা হিসেবে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে সুইফট সিস্টেমকে ব্যবহার করা হয়। কোনো দেশের সঙ্গে বিদেশি মুদ্রায় বাণিজ্য লেনদেন নিষ্পত্তি করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারা স্বীকৃত মুদ্রায় করতে হয়। মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, চীনের মুদ্রা ইউয়ান ও জাপানের ইয়েন আন্তর্জাতিক বাণিজ্যের স্বীকৃতি মুদ্রা। এর বাইরে কোনো মুদ্রায় লেনদেন করতে হলে প্রয়োজন হয় দ্বিপক্ষীয় চুক্তির। বাংলাদেশ ও ভারত সেটি চালু করেছিল।